সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এগ্রো ইনফো বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আপনারা যারা পাট চাষ করেছেন কিন্তু পাটের আগাছা নিয়ে অনেক চিন্তিত, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক। পাট আমাদের দেশের একটি প্রধান অর্থকারী ফসল, কিন্তু এই পাটের অনেকাংশে ফলন কমিয়ে দেয় পাটের আগাছা। তো এই পাটের আগাছা দমনের জন্য আপনাদের আর কোনো চিন্তা নেই। আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে পাটের আগাছা খুব সহজেই দমন করা যায়। তো চলুন কিভাবে দমন করবেন সে সম্পর্কে কথা বলি। পাটের আগাছার জন্য বাজারে অনেক ধরনের আগাছানাশক পাওয়া যায়। তার মধ্যে কুইজালফ্রপিথাইল, ফিনক্সোপ্রপিথাইল, ইথোক্সিসালফিন ইত্যাদি বিভিন্ন ধরনের আগাছানাশক পাওয়া যায়। তো এই আগাছানাশকগুলোর মধ্যে আপনি কোনটি ব্যবহার করবেন এটি নিয়ে অনেকেই আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা রূপকূপ কেয়ার কোম্পানির হিড়িক আগাছানাশকটি ব্যবহার করবেন, কারণ এটি হচ্ছে দুইটি উপাদানের সমন্বয়ে গঠিত একটি আগাছানাশক। খুবই শক্তিশালী একটি আগাছানাশক। এটি ব্যবহার করার ফলে আপনার শুধুমাত্র পাট ক্ষেতের পাটটি থাকবে এবং পাট ছাড়া যে আগাছাগুলো আছে, পুরো পাট ছাড়া সমস্ত আগাছাই একটি মাত্র ওষুধে ধ্বংস হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু দেখাই। এটি হচ্ছে হিড়িক। তো এটি ব্যবহারের পরে আপনারা দেখবেন যে আপনাদের জমিতে আর কোনো আগাছাই নেই। তো এটি কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে এখন কথা বলি। এটি সাধারণত প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করতে হয়, অর্থাৎ 50 মিলি এখানে ওষুধ আছে। এই 50 মিলি ওষুধ আপনারা 50 লিটার পানিতে ব্যবহার করতে পারবেন এবং জমি স্প্রে করবেন 33%। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে 16 লিটারের যে ক্যারেটগুলো আছে, 16 লিটার স্প্রে মেশিনের 3 মেশিন পানি করে 33% জমি স্প্রে করবেন। তাহলে আপনার সমস্ত আগাছা দূর হয়ে যাবে। আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই আগাছানাশকটি যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার জমিতে ভেজা বা স্যাঁতসেঁতে অবস্থা থাকলে বেশি ভালো কাজ করবে। যদি শুধুমাত্র শুকনো জমিতে ব্যবহার করেন তাহলে কিন্তু এটি খুব ভালো কাজ করবে না। তো 100% রেজাল্ট পেতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনি আপনার পাট ক্ষেতের জমিটা সেচ দিবেন, বা বৃষ্টির পরে যে জমিতে হালকা রস থাকবে, অর্থাৎ কাজলা জো যেটাকে বলে, ওই অবস্থায় আপনি আপনার জমিতে যদি ব্যবহার করতে পারেন তাহলে 100 রেজাল্ট পাবেন। তো কিছু সাবধানতা আছে। প্রত্যেকটা বালাইনাশক মানেই বিষ। তো বালাইনাশক ব্যবহারের জন্য আপনাদের যে সাবধানতাগুলো অবলম্বন করা উচিত সে সম্পর্কেও আপনারা জেনে নিন। বালাইনাশক ব্যবহারের সময় অবশ্যই আপনার মাস্ক ব্যবহার করা উচিত এবং নিরাপত্তামূলক পোশাক পরিধান করা উচিত। এবং যদি কখনো ভুলবশত কেউ গিলে খেয়ে ফেলে বা চোখে লাগে তাহলে পানির ঝাপটা দিবেন, এবং গিলে খেয়ে ফেললে অবশ্যই বমি করাবেন। কিন্তু কেউ যদি অচেতন হয়ে যায় কখনোই তাকে বমি করানোর চেষ্টা করবেন না। যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাক্তার অথবা হাসপাতালে নেবেন। তো এই ছিল আপনার পাটের আগাছার জন্য আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।